পরবর্তী প্রশ্ন হচ্ছে, মানুষের বীর্য পাক না না পাক? মানুষের বীর্য নিয়ে আমাদের মাসালা অনেক লম্বা মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন মিন আখাফি নাজাসাত, হালকা নাফাক। অন্যরা বলছেন পুরু নাফাক। তো নাফাক বলা হয়েছে, অন্যরা বলছেন পুরু, অন্যরা বলছেন পাক, অন্যরা বলছেন পাক। আবু হানিফা রহমতুল্লাহ হালকা নাফাক বলেছেন। কিন্তু এটা দিয়ে আপনি কী করবেন? প্রশ্ন হচ্ছে, এটা যদি কাপড়ে লাগে, এটা যদি কাপড়ে লাগে, যদি এটা মোমের মতো হয় তাহলে ফেলে দিলে হবে। যদি কোনো মোমের মতো হয়, যদি ফেলে দিলে চলে যাবে, এটা চলে গেলে হলো। আর কখনো কখনো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি কখনো নখ দিয়ে সেটা ফেলে দিতাম আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তারপরে সেটার মধ্যে পানির ছোঁয়া দিতাম, যাতে করে সেটা আসার বোকা আমি দেখতে পাইতাম রাসূল সাল্লাল্লাহু দিকে চলে যাচ্ছেন। এটা দ্বারা কেউ কেউ দলিল নিয়েছেন। কিন্তু মৌলিকভাবে এটা যে একটা ঘৃণিত জিনিস, এটা যে একটা নিকৃষ্ট জিনিস, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোরআনে কারীম বলেছেন যে মিম্মা ইম্মাহিন, আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট পানি দিয়ে তৈরি। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটাকে কখনো ভালোভাবে উল্লেখ করেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উল্লেখ করেছেন, যেভাবে তিনি বলেছেন একবার থুতু ফেললেন, তিনি থুতু ফেলে সেটাকে হাত দিয়ে নাড়ে বললেন যে এরকম একটি জিনিস থেকে তোমাদেরকে তৈরি করা হয়। তিনি বুঝিয়ে দিলেন যে এটা কোনো রুচিশীল মানুষের মুখে যাওয়ার কথা নয়, বা এটা রুচিশীল মানুষের এটাকে ভালো মনে করার কোনো কারণ নেই। অর্থাৎ এটাকে আপনি যত পাক না পাকের ঝগড়া যাই করেন, কিন্তু একটা জিনিস সত্য, এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় মানে ময়লা জিনিস। নিঃসন্দেহে এটা একটা ময়লা জিনিস। তো ময়লা জিনিসের আপনি এই বেশি নিয়ে আলোচনা না করাই ভালো। এগুলো নিঃসন্দেহে ময়লা। এটা কোরআন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এটাকে উল্লেখ করেছেন যে এটা একটা তুচ্ছ পানি, এটা একটা তুচ্ছ জিনিস, এটা একটা জিনিস, ঘৃণিত জিনিস। এটাকে কেউ এটা পাক বলার কোনো এই সাইজের কোনো কারণ নেই। তবে যদি কাপড়ে লাগে পাক হওয়ার সিস্টেম কি, এটা হচ্ছে পার্থক্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে কাপড়ে লাগলে পাক করতে হবে, পুরোটা ধুয়ে বলতে হবে। আর অন্যান্য ইমামরা বলেছেন যদি সেটা যদি কোনো এমন হয় যেটা ছড়িয়ে যায়নি এবং সেটা মোমের মতো বসে থাকে, তাহলে এটাকে যদি নখ দিয়ে ঘষে ফেলা হয়, পানি দেওয়া হয়, তাহলে এটা পবিত্র হয়ে যাবে। আর যদি সেটা ছড়িয়ে যায় তাহলে এটাকে অবশ্যই ধুতে হবে। যেটা ছড়িয়ে গেলে সেটা ধুতে হবে, এতে কোনো দ্বিমত পোষণ করেন না। তাহলে এখানে আপনি পাক নাফাকের মাসলার সাথে আসছে না। অনেকে এটাতে কেয়াস করেন যে নবীদের আসল তো তাহলে নাফাক হয়ে যায়। মানুষ নবীদের নয়, বনি আদমের আসল পুরোটাই আদম সন্তানের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে প্রত্যেক বনি আদমটাই এটা দিয়ে তৈরি হয়েছে, এবং তাদের এই আসল এটাতে কোনো দোষের কিছু নয়। আল্লাহ তাআলা যাকে যেভাবে ইচ্ছা করেন সেভাবে সেটা তৈরি করবেন। আদমকে মাটি থেকে তৈরি করেছেন, জিনকে আগুন থেকে, ফেরেশতাদেরকে নূর থেকে তৈরি করেছেন, এবং আমাদেরকে যেটা আমরা জানি সেটা থেকে তৈরি করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এটা নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। আমরা এখন যেটা আছি, আমরা ইবাদত করতে পারছি, আল্লাহর ইবাদত করে যাচ্ছি, আমরা আবার আল্লাহ তাআলার জান্নাতের স্থান পাবো, এটা বড় কথা। কি দিয়ে তৈরি করেছেন এটা দিয়ে পাক না পাকের মাসালা বের করা ঠিক নয়। আশা করি বিষয়টা বুঝতে আসছেন।